এক গ্রামে থাকতো ছোট্ট একটি ছেলে, তার নাম রায়হান। রায়হান ছিল খুব আদরের ছেলে। নামাজ পড়ে, কোরআন পড়ে আর সবসময় ভালো ব্যবহার করত সবার সাথে। তার সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল একটি ছাগল। সেই ছাগলটার নাম রেখেছিল সে টুকটুক। রায়হান প্রতিদিন টুকটুককে খাওয়াতো, মাঠে নিয়ে যেত আর ওর সঙ্গে খেলা করত। টুকটুকও যেন বুঝে গিয়েছিল এই ছোট্ট ছেলেটা ওর সবচেয়ে প্রিয় বন্ধু। রায়হান, এবারের কুরবানিতে আমরা টুকটুককেই কুরবানি করব। বাবা, টুকটুক তো আমার বন্ধু, আমি ওকে কুরবানি দিতে পারবো না। শোনো বাবা, কুরবানি মানে শুধু পশু জবাই করা না, কুরবানি মানে আল্লাহর জন্য আমাদের প্রিয় জিনিস ত্যাগ করা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার প্রিয় ছেলে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে রাজি হয়েছিলেন। আল্লাহ তখন খুশি হয়ে জান্নাত থেকে একটি পশু পাঠিয়েছিলেন। ঠিক আছে বাবা, আমি আল্লাহর জন্য টুকটুককে কুরবানি দেব, কিন্তু ওর জন্য দোয়া করবেন যেন আল্লাহ টুকটুকের কুরবানি কবুল করেন। আমার বুদ্ধিমান ছেলে, নিশ্চয় করব। আল্লাহ আমাদের এই ত্যাগ কবুল করুন। ঈদের দিন রায়হানের চোখে পানি ছিল না। সে জানতো তার প্রিয় টুকটুক আজ আল্লাহর নামে কুরবানি হচ্ছে। গরিব মানুষদের মাঝে সেই গোশত ভাগ করে দেওয়া হলো। রায়হান হাসছিল, কারণ সে বুঝেছিল কুরবানির আসল মানে কি। কুরবানি মানে শুধু পশু জবাই নয়, কুরবানি মানে ভালোবাসা, ত্যাগ আর আল্লাহর জন্য কিছু উৎসর্গ করা। এই ঈদে আমরা শিখি কিভাবে ভালোবাসার জিনিস ত্যাগ করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য।